এটা একটা সুবিধা হচ্ছে আপনার ভিতরে বাতের মারটা ঢুকবে না। অনেক সময় চুলার যেমন এইসব চুলা আপনার ভিতরে বাতের মার পানি ঢুকে নষ্ট হয়ে যায়, কিন্তু এটা ভিতরে বাতের মার পানি ঢুকবে না। আর এটা হচ্ছে সেন্সার দেওয়া, ভুল করে চুলা জ্বালা আপনি রাতে বেলা ঘুমায় গেছেন, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। শুধু খালি পাতিলা থাকলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে হাড়ি ছাড়া। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনার এটা কিন্তু আগুনটা খুব সুন্দর ওঠে, এবং আপনার চাইলে এটা দুইটা সিস্টেম চালাতে পারবেন। মানে এখন তো হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাস প্রবলেম পাচ্ছেন না কেউ, আপনি সরাসরি ন্যাচারাল গ্যাসও চালাতে পারবেন, প্লাস হচ্ছে বোতল গ্যাসও চালাতে পারবেন, সিলিন্ডার যেটাকে বলে না। এটা হচ্ছে মার্বেল, এটা পাথর, এটা কখনো ভাঙবে না। যেমন এটা হচ্ছে কাচের, এটা রিক্সি, এই কাচের গুলো রিক্সি থাকে, এক সময় টেম্পার গেলে ফেটে গেলে তখন আপনার ফেটে গেলে গ্লাসটা শরীরে চিটা আসতে পারে। আর এই একটা আছে আপনার, এটা যেমন হচ্ছে আপনার একটু আর্টিফিশিয়াল ফোল্ডিং, এটা আপনার ফোল্ডিং না, এটা হচ্ছে আপনার ব্লক বানা বলে এটাকে, মানে রাফ ইউজ করার জন্য এটাও খুব ভালো। এগুলো এখন যে নতুন নতুন অ্যাপার্টমেন্ট হচ্ছে, নতুন যারা ফ্ল্যাট কিনতে আসছে তারা কিনছে এগুলো। এখন বাংলাদেশে মানুষ শৌখিন হয়ে গেছে। আগে যে আমার আগে চুলা রান্তাম, এখন তার ওই দিন আর নাই। এখন তো মানুষের সব চাচ্ছে আপডেট। ধরেন যে একটা নতুন একটা ফ্ল্যাট কিনলো, ও একটা হুড কিনে একটা চুলা কিনে, এই দুটো জিনিস কিন্তু খুবই জরুরি। হুডটা হচ্ছে এটা আপনার ধরেন কিচেন রুমের তেল কাজটা আছে, এটা হচ্ছে আপনার কিচেন সবসময় ক্লিন রাখবে। ধরেন আপনার কেবিনেট করছেন, আপনার পুরো ফ্ল্যাটটা ধরেন 20 লাখ টাকা কেবিনেট করছেন, ধরেন এই হুডটা যদি আপনি না লাগান তখন পুরো ফুল কেবিনেটটা নষ্ট হয়ে যাবে তেল কাজটার জন্য। এটা একদম সবচেয়ে জরুরি হচ্ছে এটা। এটা আরেকটা সুবিধা হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে আপনার সুইম, এটা কিন্তু ডান বাম বাতাস রোটেট করবে। এটা হচ্ছে কুল দিলে হচ্ছে ঠান্ডা আসবে। আর এটা হচ্ছে আপনার ধরেন এটা একটা সুবিধা আছে, তারপর রাতেবেলা ঘুমায় গেলেন এখানে টাইম সেট করতে পারবেন। ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা 12 ঘন্টার মতো সর্বোচ্চ টাইম দেওয়া আছে। আপনার 7 ঘন্টা দিয়ে রাখলেন, ঘুমায় গেলেন 7 ঘন্টা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনার রুম ঠান্ডা করবে, ভালো কুলার। বরফ লাগবে না, আপনার দুটো আইস প্যাড কিনে দিলে পুরো রুম ঠান্ডা করে দেবে। আইস প্যাড যেটাকে জেল প্যাড বলে, জেল প্যাডটা হচ্ছে আপনার ঠান্ডাটাকে ধরে রাখে। আপনার অনেক সময় দেখবেন রাস্তায় আইসক্রিম বিক্রি করে গাড়ি করে, ওদের ভিতরে দেখবেন যে জেল প্যাড দাও, ওই জেল প্যাডটাই ঠান্ডাটা ধরে রাখে। এটা পোর্টেবল এসি। এটা লাগায় কেন, অনেকে দেখা গেছে অনেকে বাড়া বাসা থাকে, তাদেরকে বাইরেওয়ালা এগুলো লাগানোর পারমিশন দেয় না, সেক্ষেত্রে আপনার বাধ্যতামূলক এগুলো লাগাতে হয়। এই দুইটা কিন্তু একই রকম এসি। এটা ধরুন আউটডোর আছে, এটা হচ্ছে আউটডোর নাই। আউটডোর এর সাথে এক্সট্রা পাইপ লাগে গরম বাতাস বের করার জন্য, এটাও এসি। এটা বলার আপনার ধরেন আপনার কোথাও ঘুরতে গেলেন, আপনার ধরেন গরম বেশি, আপনার সাথে করে চালিয়ে নিয়ে যেতে ওখানে সিরাপ করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয় না, এটা একটা কথা আছে। ধরেন যেমন এই যে গ্রিল কুলারটা, এটা হচ্ছে আপনার এক পাশে ফিল্টার, এটা অনেকে বুঝে কিনতে হবে। এটা এক পাশে ফিল্টার থাকলে এটা ঠান্ডা হবে না, হালকা ঠান্ডা। এবং এই ফ্যানটা এটা হচ্ছে বুলার ফ্যান, বুলার ফ্যানও ঠান্ডা হয় না, বাতাস হবে ঠান্ডা হবে না। আর এই যেটা কেন বললাম, এটা এক পাশ 2 পাশ 3 পাশ, এটা হচ্ছে 3 পাশে হচ্ছে হানিকম দেওয়া। এবং এটা যে পাখাটা, এটা হচ্ছে এসির যে পাখা থাকে, এটা হচ্ছে সেই পাখা। এই যে পাখাটা হচ্ছে এসির পাখা, এই জন্য এটা এসির মতো ঠান্ডা হয়। আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডই আছে, মিয়াকো আছে, বিগো আছে। আমাদের দেশি কোম্পানির ভিতরেও এটা আপনার খারাপ না, এটা আপনার দেশি কোম্পানির ভিতরে রিচার্জেবল প্রাইজের ভিতরে আছে আর কি। এটা বাকি যে যা আছে তা এটার ভিতরে সবই আছে। এটা আইস প্যাক দিতে পারবেন, কুল আছে, চাইলে কমেও চালাতে পারবেন, বেশিও চালাতে পারবেন। এটা আপনি পানিটা আপাতত উপর থেকে দিতে হবে, এখান থেকে পানিটা দিতে হয় আর কি। এখান থেকে পানিটা দিলে আপনি নিচে ট্যাঙ্কিটা আছে দেখতে পারবেন। আর যদি আপনি অনেকদিন হয়ে যায় পানিটা যদি আউট করতে চান, তাহলে পিছনে আপনি ঢাকনাটা খুলে দিলে হয়ে যাবে।